ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তাদের কিডনিকে ভালো রাখার জন্য কিংবা সুস্থ রাখার জন্য কি কি করণীয়? প্রথম জিনিস, যত্রতত্র ওষুধ কিনে খাবেন না। আমি এই কথাটা কেন বললাম, এটা কিন্তু কেউ বলবে না আপনাকে। এটা একটা বড় কারণ আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। যত্রতত্র চিকিৎসা নেবেন না। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে রকমারি বিজ্ঞাপন দেখে এটা করা যাবে না। হচ্ছে যে আমি যেভাবে বলছিলাম, আপনাকে স্ট্রিক্টলি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, নিয়মিত কন্ট্রোল করতে হবে। আর একটা ব্যাপার, নিয়মিত চেক আপ করতে হবে। আপনার কিডনির সমস্যাটা কত দূর, এটা কত দূর আগালো, এটা জটিলতার দিকে যাচ্ছে কিনা। জটিলতা হলে সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থাপনা নিতে হবে। কারণ কি, কিডনির জটিলতা যেটা হবে, যে একটা পর্যায়ে গিয়ে আপনি ওষুধ দিয়ে আর ম্যানেজ করতে পারবেন না। কি দরকার হবে? পার্মানেন্ট ডায়ালাইসিস। তারপরেও আপনি পারবেন না, কি দরকার হবে? রেনাল ট্রান্সপ্লান্ট। দেখেন, যাদের ডায়াবেটিস থাকে তাদের রেনাল ট্রান্সপ্লান্টটা সাকসেস হওয়ার রেটটা অনেক বেশি কম, রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাদের ডায়াবেটিস থাকে শুধু হেমোডায়ালাইসিসের ক্ষেত্রেও জটিলতা যেগুলো, সেগুলো অনেক বেশি হয়। এর চেয়ে ভালো কি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা? আপনি কারণটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন, আপনার কিডনির সমস্যা হবে না, আপনার কিডনি ভালো থাকবে। কিন্তু প্রথম দুইটা কথাই বলছি, আপনি যত্র ওষুধ খাবেন না, নিজে নিজে ওষুধ কিনে খাবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে।